গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনকার মতন আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। দেখো বন্ধুরা, আজকে বানাবো রুই মাছের ঝাল। রুই মাছের ঝাল বানানোর জন্য লাগছে মাছকে আমি নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়া যায় গরম মশলা আর 5 ফোড়ন, চিনি, নুন, হলুদ। এইখানে আমি বেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। একটু কড়াভাবেই ভাজবো, মাছ কড়াভাবে না ভাজলে ভালো লাগে না। এভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব, খুব বেশি না, হালকা। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। তোমরা চাইলে আলাদাভাবেও বেটে নিতে পারো, টমেটোটাকে আলাদাভাবেও দিতে পারো পেস্ট করে। আমি একসাথে দিয়ে দিলাম যাতে একটু সুবিধা হয়। এবারে আমি খুব ভালো করে কষে নেব। এখানে আমি জিরে, ধনে সব দেওয়া আছে, সব একসাথে আমি পিষে নিয়েছি। গুঁড়ো মশলা আজকে ব্যবহার করিনি। গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ আর চিনি দেবো। এর মধ্যে দিয়ে দেবো এবারে হলুদ, নুন আর চিনি পরিমাণ মতো। আর দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল। এইভাবে মাছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে আর খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরে থাকা সমস্ত উপকরণ, এইগুলো তোমার ঘরের মধ্যেই থাকে। এই উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আমি যেভাবে বানাচ্ছি, এবার আমি দিয়ে দেবো কিছুটা জল মিক্সির জারটা ধুয়ে। দেখো বন্ধুরা, মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই তোমরা চাইলে দিতে পারো লঙ্কার গুঁড়ো। আমি আর দিলাম না। এবার আমি খুব ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ওর থেকে তেল ছেড়ে এসছে। আমার মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষাবে তত টেস্ট হয়। আর এই যে মাছের যে ঝালটা একটু গায়ে লাগা করবো, খুব ঝোল করবো না, তবে খেতে টেস্ট হবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি দেবো না, সামান্য পরিমাণে। তোমরা যেরকম চাইবে সেরকম দিতে পারো, তবে আমি গ্রেভিটা খুব বেশি রাখবো না, একটু ঘনই রাখবো। এবার আমি ফুটে যাওয়ার অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ঝোলের গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো একে একে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। দিয়ে মাছটাকে দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে মাছের ঝাল। ঝাল তো অনেক রকমভাবে খেয়েছো, একবার অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। এবার কিছুক্ষণ ফুটিয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তাহলে মাছের ঝালের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দেখতে কতটা দেখো সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। হ্যাঁ, তোমরা অতি অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবে বানিয়ে, একদম নতুনত্ব। এবারে আমি ঢেলে নেব একটা জায়গায়, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, রুই মাছের ঝালের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর অতি অবশ্যই বন্ধুরা আমাকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, রিকোয়েস্ট রইল। আর নতুন বন্ধু হলেও তাদেরকেও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এখনকার মতো এতটুকুই। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।
সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।